নমস্কার, আমি সৌমেন্দু ঘোষ, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, সল্টলেক মাইন্ডসেট থেকে। আজকের বিষয় কিভাবে সুস্থ থাকবো গরমকালে, কোন কোন খাবার আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করবে, ঠান্ডা রাখতে হেল্প করবে, এইগুলো নিয়ে আলোচনা। তো আমাদের মধ্যে কিন্তু অনেক ভ্রান্ত ধারণা আছে যে গরমকালে খুব ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো, চিল্ড খাবো, আইস খাবো, আর শীতকালে গরম জিনিস খাবো, গরম বেভারেজ খাবো। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো ধারণা আমি আজকে সুস্পষ্ট করতে চাই। যেরকম আমরা এগুলো তো সবাই জানি যে যেগুলো জল জাতীয় সবজি বা ওয়াটার কন্টেনিং ফ্রুটস, এগুলো তো অবশ্যই খাবো। যেমন শাকসবজির মধ্যে পটল, ঝিঙে, চিচিঙ্গে, ভেন্ডি, যেগুলোর মধ্যে জল থাকে, বেগুন, এইগুলো কম তেলে রান্না করে খেলে আমাদের শরীরের ওয়াটার ব্যালেন্সটা ঠিক করে, বডিকে কুল রাখে। ফলের মধ্যে যেগুলো রস সমৃদ্ধ ফল, যেমন মুসুম্বি লেবু, বাতাবি লেবু, ইভেন বেদানা, তরমুজের মধ্যে আমরা জানি 70-75% ওয়াটার থাকে। তরমুজ ভীষণ ভালো খাওয়ার। এবং পটাশিয়াম যুক্ত ফলগুলো যেরকম কলা, পেয়ারা, ডাবের জল খুব ভালো। রোজ না খেলেও আমরা আমাদের বডির ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য ন্যাচারালি যদি কিছু থাকে, তাহলে আমরা বলবো যে অযথা পেট খারাপ নেই, আপনার বমি নেই, আপনি অযথা ওআরএস খাচ্ছেন, এটাও কিন্তু দেখা গেছে যে অনেক কিছু সমস্যার কারণ হতে পারে। সেখানে অল্টারনেটিভ ডে যদি ডাবের জল খাওয়া যায়, ইভেন শিশুরাও খেতে পারে অল্প এমএলএ। গাইডলাইন বলছে যে আমাদের 6 মান্থ অনওয়ার্ডস অল্প স্বল্প করে ডাবের জল দেওয়া যায়, কিন্তু সেটা কিন্তু ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তাছাড়া যেগুলো আছে, যেরকম আপনার ফলের রস না খেয়ে গোটা ফল, কারণ আপনাকে ফাইবারটা খেতে হবে। যখনই ফলের রস করছেন, এর মধ্যে শর্করা বা চিনির পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু শুধু ডায়াবেটিস না, সবার জন্য ক্ষতিকারক। তো আমরা যদি গোটা ফল খেতে পারি, সেটা যতটা বেটার। অনেক সময় আমরা গরমকালে দোকানে বা রাস্তার ধারে দাঁড়িয়ে ফলের রস অর্ডার করি, এবং প্রতিটি ফলের রসের মধ্যে, সেটা আপনি আমের শরবত নিচ্ছেন, মুসম্বি নিচ্ছেন, আঙুরের শরবত নিচ্ছেন, পাইনাপেল, আনারস নিচ্ছেন, তরমুজ নিচ্ছেন, প্রতিটা শরবতে অনেক চিনি ব্যবহার করা হয়। দইয়ের শরবত অনেক চিনি দিয়ে আপনাকে বানিয়ে দেওয়া হয়। সেটা যদি আপনি অনুরোধ করে চিনি ছাড়া খেতে পারেন বা গোটা ফল খেতে পারেন, অনেক ভালো। দইয়ের শরবত অবশ্যই খান, অল্প একটু চাট মশলা দিয়ে, একটু গন্ধরাজ লেবু দিয়ে খান, দেখবেন অনেক ভালো থাকবেন। চিনিটাকে কম খান। এই চিনি কিন্তু আপনার শরীরে হিট বাড়াবে, থার্মিক এফেক্টকে বাড়াবে। এরপর আর একটা মিথসে আসি, প্রোটিন জাতীয় বা যে খাবারগুলো আমিষ প্রোটিন, যেমন ডিম, মাংস, মাছ, এগুলো খেলে বলে শরীরে গরম বেড়ে যাবে। অনেকেই বলে হিট বেড়ে যাবে, ডিম বন্ধ রাখ, খুব গরম হয়েছে, অ্যালার্জি বেরিয়ে যাবে, ডিম খাস না। যার ডিমে অ্যালার্জি আছে তা ছাড়া প্রত্যেকে ডিম খেতে পারে। উল্টো এটা আমাদের থার্মিক এফেক্টকে কম রাখে বডিতে, এবং আমাদের সোয়েট প্রোডাকশনে হেল্প করে। যেরকম গরম খাবার, ডিম যেরকম বললাম, সেরকম চা। চা যদি চিনি ছাড়া হয়ে, যদি আমরা হার্বাল টি, গ্রিন টি, ক্যামোমাইল টি, ব্লু টি, হোয়াইট টি, ওলং টি, অনেক টি আছে, সেটা হচ্ছে আমাদের উপকারের কথা ভেবে, স্বাদের কথা ভেবে আপনি দুধ চা খান, দুধ কফি খান, কিন্তু আপনি যদি হট ব্রেভারেজ গুলো খাচ্ছেন, হট স্যুপ, হট টি বা হট ব্ল্যাক কফি, তো এটা কিন্তু সোয়েট প্রোডাকশনটাকে, ঘামটাকে বাড়ায়। এবং সোয়েট প্রোডাকশন বেশি হওয়া মানে কিন্তু ক্ষতিকারক নয়, বরং আপনার বডির হিটটাকে ম্যানেজ করছে, বডির টেম্পারেচারটাকে কুল করছে। তো এই সোয়েট প্রোডাকশনটাকে কিন্তু গরম খাবারগুলো বাড়িয়ে দেয়। আপনি আইসক্রিম খাচ্ছেন বা বরফ খাচ্ছেন, যেগুলো আমাদের রাস্তার ধারে পাওয়া যায়, এটা কি করছে? এটা উল্টো আমার শরীরটাকে গরম করছে, বিকজ এর মধ্যে অনেক ফ্যাট আছে, এর মধ্যে অনেক সুগার আছে। আমি আগেই বলেছি, সুগার আমার বডি টেম্পারেচারকে কিন্তু উল্টো বাড়িয়ে দেবে, ডাইজেশনে টাইম লাগবে। তো এইখানে কিন্তু মিষ্টি জিনিস বা ধরুন আইসক্রিম বা মানে কোল্ড ড্রিঙ্কস খুব ক্ষতিকারক, কারণ এটা কার্বোনেটেড বেভারেজ। আমরা কিছু খেলে, একটু ভারী খাবার খেলেই ভাবি গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খেলে আমার ঢেকুর উঠবে, আমি সুস্থ থাকবো। গরমকালে তো খুব খারাপ, শীতকালেও খারাপ। কোল্ড ড্রিঙ্কস সবসময়ের জন্যই লিমিটেশনে বা না খেলেই ভালো হয়। তো এই যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আপনি যদি প্লেন ছাতুর শরবত খান, সেটা কিন্তু অনেক বেশি